বাড়ির কাজটা কে করে? তোর শ্বশুর? তোকে বলেছি আমি তুই সব কাজ করিস, তুই সব কাজ করিস, তুই সব কাজ করিস, তুই সব কাজ করিস। আরে বাবা কি সব শুরু করলে তোমরা? থাম তোরা। কই রে স্বর্ণ, কুলোটা নিয়ে আয়। দাঁড়াও মা, আসছি। ঠিক আছে তুই রাখ, আমি চালটা নিয়ে আসি। কেন, তুই কি দেখতে পাচ্ছিস না কি করছি? সব জেনে বুঝে নাটক। তোমরা দুজনে চাল বাচ্ছ, চলো আমিও বাচ্ছি। কি গো, তোমরা তিনজন মিলে চাল বাজবে, তাহলে ঘরের কাজগুলো করবে কি? আর ঘরের কাজ মানে? চালটা না বাজলে খাবো কি? অফিস বেরোবার টাইম হয়ে এলো, খাবারটা রেডি করবে কে? আমাকে কি তাইলে আজকে না খেয়ে অফিস যেতে হবে নাকি? তোমার বোনকে বলো খেতে দেবে। সব কাজ কি বাড়ির আমি একাই করব? বৌদি তুমি থাকতে আমি দাদাকে খেতে দেবো? একদিন দিলে কি হয়, প্রতিদিন তো আমিই দেই। তুমি দাও, আমি দিতে পারবো না, আমি আর স্বর্ণ চাল বাচ্ছি। তোমরা দুজন নিজেদের মধ্যে ঝামেলা করে মরো, বলা যাবে না খেয়ে অফিস চলে যায়। ধুর, এই বিয়েটা যে কেন করতে গেলাম, রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগে না। মা তুমি রোজ রোজ বাবার সাথে এমনি ভালো করো? আমি কি বাবা না খেয়ে যাবে অফিস? ধুর, তোরাই বাদ, তুই খেতে দিয়ে। ঠিক আছে। পিসি একটু ভালো করে চালটা বাচ্ছো। ঠিক আছে আমি বাচ্চি, তুই আমার জন্য ঠান্ডা জল নিয়ে আয় তো। ঠিক আছে। আমাকে একা বৌদি চাল কাজটা দিয়ে নিজে চলে গেল। দাদার সাথে আমাকে আজকে একটা বোঝাপড়া করতেই ছিল। চাল কাটাতে শেষ হতে হবে, কই তোর মা তো এখন অব্দি এলো না? বাবাকে তো ঘরে দেখলাম না, মাকে তো দেখলাম ঘরে ফোন দেখছে। তুই দাঁড়া, তোর মা আসুক তারপরে জবাব দিচ্ছি। কি বললি কি বললি? কি জবাব দিবি তুই আমাকে? আমাদের 4 বছর ধরে তুমি ফোন দেখছো, আমাকে স্বর্ণ বললো। হ্যাঁ হ্যাঁ আমি তো দেখলাম তুমি ফোন দেখছিলে। মায়ের থেকে পিসির দরদ বেশি না? কাজগুলো কে করলো, তোর বাবা? তোর স্কুল থেকে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছিল, ওটাই দেখছিলাম। ছাড় ছাড়, অনেক বাঁচলে আমি বাঁচি, তোরা যা। ঠিক আছে। বিকেল হয়ে গেল, কাপড় জামাগুলো আছে তো একটু গ্যাপ নেই, একটু তুলি। আমাকে আসলে তখনই তুলতে হবে। এত বড় একটা মেয়ে হয়েছে, ঢ্যাং ঢ্যাং করে খালি কলেজ আর বাড়ি, খালি কলেজ আর আর কিচ্ছু দেবে না। তুই যে কাজগুলো করি তাও না। বৃষ্টি, স্বর্ণ, আলুর পাপড়টা তোল, সন্ধে হতে এলো। তোদের আসছিস। তোদেরকে আমি পাপড় তুলতে বলেছি, খেলতে বলিনি। সরি মা,
পাঁপড়। বৌদি আজকে আমাদেরকে আলুর পাঁপড় ভাজা খাওয়াও না। হ্যাঁ মা হ্যাঁ। পাঁপড় ভাজা খাবে? হাহ, আমাকে ভাজতে বলছিস কেন? যা নিজে গিয়ে ভেজে নে পাঁপড়। বৌদি তুমি থাকতো আমি পাঁপড় ভাজবো? অসম্ভব। সবসময় শুধু উড়ে উড়ে বেড়াস, কাজের বেলায় তো মন বসে না। কি বললে? আমি সবসময় উড়ে উড়ে বেড়াই, ঘরে কাজ করি না? কি ভুল বলেছি? তুই তো উড়ে উড়ে বেড়াস। সকাল থেকে টিউশন, তারপর কলেজ, তারপর বান্ধবীর বাড়ি গিয়ে বসে আড্ডা। আর কি কাজ আছে? আমি বাড়ি কাজ করি না? সকালে চালটা বেঁচে দিল কে? কত যে চাল বাঁচলি, চাল বেচে আমাকে উদ্ধার করে দিলি। দাঁড়া, দাদা আসুক, দাদাকে সব বলবো, দাদা এর বিচার করবে। তো দাদাকে যা খুশি বল, আমার কোনো যায় আসে না। এই চল পড়তে বসবি। হ্যাঁ হ্যাঁ যাও না, আজ দাদা আসুক, দেখাচ্ছি মজা। পড়াশোনাটা এদিক ওদিক খেলা তারা, কিছু বলো। কি হয়েছে সেটা তো আমাকে বলো। ছোটকে বকছো কেন তুমি? কি আর করবে, দিন দিন পিসির সাথে থেকে পিসির মতন হচ্ছে। ঠিক আছে, আয় স্বর্ণ আমার কাছে আয়, আজকে তোকে পড়াচ্ছি আমি। আয় বস। হ্যাঁ হ্যাঁ, আজকে তুমিই পড়াও তো ওকে, দেখো তো কেমন পারছে। স্বর্ণ যাও মা, ব্যাগটা নিয়ে এসো, যাও। দেখো পড়তে বসছে, দেখো। দেখো বাবা কি বই বের করবো? একটা যে কোনো বই বার করো না। আচ্ছা মাই কম্পিউটার, চলো আজকে তাহলে এই কম্পিউটারে বইটাই পড়াই, ঠিক আছে? আচ্ছা হার্ড ডিস্ক কাকে বলে তুমি জানো? না বাবা, আমাদের এখনো অত দূর পড়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি পড়িয়ে দিচ্ছি তাহলে। ঠিক আছে। কম্পিউটারের প্রধান স্থায়ী স্টোরেজ ডিভাইস হলো হার্ড ডিস্ক। তাহলে বুঝতে পারলে কম্পিউটারের স্থায়ী স্টোরেজ ডিভাইস হচ্ছে হার্ড ডিস্ক। আরে বৃষ্টি, কি খবর তোর? দাদা তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কথা আছে? তো ঠিক আছে, বস না, বসে কথা বল। জানো দাদা, বৌদি আমার এখন উঠতে বসতে কথা শোনাচ্ছে, আমাকে সহ্য করতে পারছে না। তোকে আমি কখন ওরকম করি? তুই তো দাদাকে মিথ্যে মিথ্যে বলছিস। তোকে তো নিজের বোনের মতো ভালোবাসি। দেখো এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। হ্যাঁ হ্যাঁ, এমন করে বলছিস যেন তুই আমাকে ডেলি মাছটা রেঁধে বেড়ে খাওয়াস। দেখো দাদা, আমি রোজ কলেজ টিউশন যাই, তাই বলে আমাকে বলে নাকি আমি উড়ে উড়ে বেড়াই। কেন বান্ধবীর বাড়ি যাস, 4টায় গিয়ে 7টায় ঢুকিস, সেগুলো বল। সেগুলো কই তো বলিস না। আর তুমি যে সবসময় কানে ফোনটা ধরে রাখো, তখন কিছু হয় না, তাই না? আচ্ছা, আমি সারাদিন ফোন নিয়ে বসে থাকি আর তুই বাড়ির কাজগুলো করে গিয়ে টিউশন কলেজ যাস নাকি? ওগুলো কিছু না, তাই না? তুই আঙুল কাকে দেখাচ্ছিস রে? তোমাকে। সারাদিন কাজটা কে করে? তোর শ্বশুর? তোকে বলেছি না আমি এরকম তুই সব কাজ করিস? তুই সব কাজ করিস? তুই সব কাজ করিস? তুই সব কাজ করিস? আরে বাবা, কি সব শুরু করলে তোমরা? থাম তোরা। ধুর, এইভাবে কি সংসার চলে? মেয়েটা বড় হচ্ছে দিনকে দিন, পড়াশোনা আছে মেয়েটার, আর এরা দুজনে ঝগড়া করছে। দেখো তোমাদের দুজনকেই বলছি, তোমরা যদি ভালোভাবে থাকতে পারো তো থাকো, নচেত আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব। বুঝলে মিস্ত্রি? বুঝলে কি তুমি? তোমরা দুজন থাকো তাহলে এখানে, আমি আর স্বর্ণ ভাড়া বাড়ি নিয়ে থাকছি। তোমরা দুজন কিন্তু মিলেমিশে থাকো, না হলে কিন্তু আমি এবার থেকে বাড়ি ভাড়া নিয়ে থাকবো। দেখো প্রত্যেক সংসারে ঝামেলা আছে, কিন্তু তোমাদের মতন এরকম ঝগড়া করে না কেউ। বৃষ্টি, যা বৌদিকে গিয়ে হেল্প কর রাত্রের কাজে। দুজনের মধ্যে মিলমিশ করে নিবি, আর যেন আমি কখনো না শুনি যে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে। ঠিক আছে দাদা। ঠিক আছে, তোমার বোনকে তাহলে আমার সাথে মিলেমিশে থাকতে বলো। ঠিক আছে, বোন তো মিলেমিশে থাকবে, তোমার কোনো চিন্তা নেই। বোনকে মানিয়ে নিয়ে চলবে তুমি এবার। চলো তোমরা দুজনে যাও, দুজনে মিলেমিশে রান্না করো। আজকে রান্না কিন্তু আমি দেখতে চাই দুজনে মিলেমিশে করছো, আর আমি স্বর্ণকে পড়াই। যাও 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 যাও, বৃষ্টি যা, তোরা দুজনে মিলেমিশে রান্না কর কিন্তু। ঠিক আছে দাদা। হ্যালো গাইস, আমাদের প্রত্যেকের অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।